আমার গ্রামের ভেতরে আমি যেই দিন মারা গেছি, আমার গ্রামের ভেতরে একটা কামার ছিল, ওই কামারটাও একই দিনে মারা গেছে। আমাদেরকে একই সঙ্গে এই জান্নাতের মধ্যে ঢোকানো হয়েছে। কিন্তু জান্নাতের মধ্যে আসার পরে লক্ষ্য করে দেখি, এই জান্নাতের ভেতরে আল্লাহ আমাকে যত বড় জান্নাত দান করেছে, তার চাইতে ডবল বড় জান্নাত আল্লাহ তাআলা ওই কামারটাকে দান করেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক যত বড় জান্নাত পাইছে, তার চাইতে ডবল বড় জান্নাত কে পাইছে? আচ্ছা, আপনাকে কামার ছিলেন না? লোহা গলাইয়া দা বটি তরোয়াল তৈরি করে, তাহলে কি এমন আমুল করলো যে আমুলের জন্য সাধারণ কামার এত বড় জান্নাত পাইলো? বড় হুজুরের চাইতে বড় জান্নাত জানার দরকার আছে না নাই? এই পৃথিবীর ভেতরে এমন একজন আলেম ছিল, এত জগৎ বিখ্যাত একজন আলেম ছিল, এই আলেমের নাম শোনে নাই এমন আলেম দুনিয়ার মধ্যে খুঁজে পাওয়া যাবে না, যার নাম হলেন হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি হজ করার জন্য তিনি বাড়িতে নিয়াত করলেন। পরের দিন সকালবেলা হজ করার জন্য তিনি বাড়ির মধ্য থেকে রওনা করবেন। এই রকম টাকার থলির ভেতরে সারা বছর কিছু টাকা গচ্ছিত করেছে। ওই টাকাগুলো রেডি করার পরে যখন তিনি প্রস্তুতি গ্রহণ করতেছেন, পরের দিন সকালে হজে যাবেন, এমন সময় গভীর রজনীতে লক্ষ্য করে দেখতে পারে আব্দুল্লাহ ইবনে মুবারকের একটা ছেলে ছিল, যার নাম হলো আব্দুল্লাহ। ওই আব্দুল্লাহ আউমাউ করে কান্না করে 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 ঘরের মধ্যে আসার পরে যখন বাবার সামনে কান্না শুরু করেছে, মুবারক ডাকতে বলে, ছেলে রে তুমি কেন কান্না করো? কারণ জানতে চাই। ছেলে ডাকতে বলে, বাবা অমুক বাড়ির ভেতরে গরুর গোশত রান্না হয়েছে, ওই ঘ্রাণ পাওয়ার পরে আমি তাদের বাড়ির মধ্যে গিয়েছিলাম, কিন্তু তারা তো আমাকে গরুর গোশত খেতে দেয় নাই, বরং আমাকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। আব্দুল্লাহ ইবনে মুবারক মনে মনে চিন্তা করলেন, আমি তো দুনিয়াতে কাউকে কষ্ট দেই নাই, অথচ আমার ছোট্ট ছেলে কার বাড়িতে গেল রে? খেতে তো দেয় নাই, ভালো কথা, কিন্তু গলা ধাক্কা দিয়ে ছোট্ট সন্তানটাকে কেন বের করে দিল? এই চিন্তা করে আব্দুল্লাহ ইবনে মুবারক সন্তানকে হাতের মধ্যে ধরে সঙ্গে করে নিয়ে যেতে যেতে ওই বাড়ির মধ্যে চলে গেলেন। যেই বাড়ি থেকে সন্তানটাকে বের করে দেওয়া হয়েছে, ওই বাড়ির মধ্যে যাওয়ার সাথে সাথে লক্ষ্য করে দেখতে পারে ওই বাড়ির যেই মানুষটা মালিক ছিল, ওই মালিকটা আব্দুল্লাহ ইবনে মুবারককে দেখার পরে চিৎকার করে বলে, আমার বড় সৌভাগ্য, মনে হচ্ছে আসমানের চাঁদ আমার ঘরের মধ্যে ঢুকেছে, আসমানের তারকা আমার ঘরের মধ্যে ঢুকেছে। এত বড় একজন আলেম আপনি, আপনাকে দাওয়াত দিয়েই তো বাড়ির মধ্যে আনা যায় না, অথচ আমার কি কপাল, আপনি আমার বাড়িতে এসেছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়ে বলে, আমার প্রশংসা পরে হবে, আগে জবাব দাও তো দেখি, আমার সন্তানটাকে কেন গলা ধাক্কা দিয়ে বের করে দিলে? এই কথা বলার পর লোকটা হাউমাউ করে কান্না শুরু করলেন, হুজুর আপনার কাছে মিথ্যা কথা বলবো না, যেহেতু আপনি জেনে গেছেন সত্য আপনার কাছে প্রকাশ করতে হবে। 1 নয় 2 নয় 3 দিন ধরে পার হয়ে গেল, আমার বাড়িতে কোনো খাবার নাই, 3 দিন ধরে কোনো খাবার পাই নাই, আমার স্ত্রীও 3 দিন ধরে কোনো খাবার খায় নাই, সন্তান 2টা ছোট্ট সন্তান কেঁদে 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 পাগলের মতো অজ্ঞান হয়ে যাইতেছে, আমি সন্তানদের মুখের মধ্যেও খাবার দিতে পারি নাই। 3 দিন পরে আজকে সকালবেলা মনে করেছি বাড়ি থেকে বের হয়ে বাইরে যদি কাজের কোনো সন্ধান পাই, কাজ করে সেই টাকাতে খাবার কিনে বাড়ির মধ্যে আনবো। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো, আমি সকালে বের হওয়ার পরে সারাদিন এলাকার মধ্যে ঘোরাফেরা করেছি, কিন্তু কাজের কোনো সন্ধান পাই নাই। সন্ধ্যার দিকে মনের মধ্যে কষ্ট নিয়ে আমি যখন বাড়িতে ফেরা শুরু করেছি, মনে মনে চিন্তা হয়েছে
আমি তো বড় মানুষ, আরো কয়েকদিন না খেয়ে থাকতে পারবো। আমার তো স্ত্রীও বড় মানুষ, না খেয়ে আরো কিছুদিন পানি খেয়ে থাকতে পারবে। কিন্তু বাড়িতে দুইটা ছোট্ট ছোট্ট সন্তান আছে, কান্না করে করে অজ্ঞান হয়ে পড়ে যায়। এই সন্তানদের জীবন আমি কেমনে বাঁচাবো? ওই সন্তানগুলো না খেয়ে মারা যাবে। এই চিন্তা করতে 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 লক্ষ্য করে দেখি রাস্তার পাশে একটা মরা গরু পড়ে আছে, কিছু শুকুর আর কিছু কুকুর গিয়ে ওই মরা গরুর গোস্ত গুলো কামড়ে 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 খাচ্ছে। আমি মনে মনে চিন্তা করেছি আমার সন্তানদের জীবন বাঁচানো বড় দরকার। এই চিন্তা করে মরা গরুর শরীর থেকে এক কেজি পরে ওই গোস্ত যখন বাড়ির মধ্যে নিয়ে এসেছি, ওই গোস্তটা যখন আমার স্ত্রী রান্না করা শুরু করে দিয়েছে, আপনার ছেলে বাড়ির মধ্যে আসার পরে এই গোস্ত খাওয়ার জন্য বায়না ধরেছে, হুজুর আপনার সন্তানটাকে মরা গরুর গোস্ত আমি কেমন করে খাওয়াই? দান সৎকার জিনিস দিলেই তো আপনারা খান না, জাকাত ফিতরার জিনিস দিলেই তো আপনারা খান না, মরা গরুর গোস্ত আপনার সন্তানকে কেমন করে দেব? হুজুর আপনি মনের মধ্যে কষ্ট নেবেন না, আপনার সন্তানটাকে মরা গরুর গোস্ত না খাওয়াইয়া আমি যদি কোনো অন্যায় করে থাকি, আপনি যেই শাস্তি দেবেন ওই শাস্তিটাই মাথা পেতে নিতে চায়। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক এই কথাটা শোনার পরে ওই বাড়ি থেকে বের হওয়ার পরে বাড়িতে দৌড় মারলেন। নিজের বাড়ির মধ্যে যাওয়ার পরে যেই টোপলার মধ্যে হজে যাওয়ার জন্য টাকা গচ্ছিত করেছিলেন, ওই টাকার ঝুলিটা তিনি হাতের মধ্যে নিলেন। কান্না করে করে দৌড়ায়া দৌড়ায়া ওই মানুষের বাড়ির মধ্যে যাবার পরে বলে, ভাই এর আগে আমি 2-3 বছর হজ আদায় করেছি, আমার ফরজ হজ আদায় হয়ে গেছে, এইবার নফল আদায় করতে চেয়েছিলাম, কিন্তু আমার গ্রামের ভেতরে, আমার পাড়ার ভেতরে, আমার মহল্লার ভেতরে, আমার সমাজের ভেতরে না খেয়ে কোনো মানুষ জীবন দেবে আর আমি হজ করতে যাব, এটা কখনোই হতে পারে না। এই কথা বলে টাকার থলেটা বের করার পরে ওই লোকটাকে দেওয়ার পরে বলে, ভাই হজের সফর আমি বাতিল করে দিলাম, এই টাকাগুলো তোমাকে আমি দিয়ে দিলাম, হজে যাব না, তুমি হয় ব্যবসা করো অথবা তুমি জমির মধ্যে ফসল ফলাও। এই কথা বলার পরে তিনি যখন হজের সফরটা বাতিল করে দিলেন, কি বাবা কোনো সমস্যা না? কোনো কথা বলা যাবে না। আর সামনে যে একজনে বসতে বলাবো, কই গেল? এতক্ষণ ধরে পানি আনতেছে। গভীর মনোযোগ, কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আব্দুল্লাহ ইবনে মুবারক হজের সফর বাতিল করে দিলেন, ওই হজের টাকাটা মানুষটাকে দান করে দিলেন। কয়েক মাস পার হয়ে গেল, হজ যখন সম্পূর্ণ হয়ে গেছে, কয়েক মাস পরে দেখা গেল আব্দুল্লাহ ইবনে মুবারকের কিছু বন্ধু আসার পরে ডাকতে বলে, মোবারক আমাদের সঙ্গে এত বড় ছলচাতুরি কেন করলা? আমাদের সাথে এত বড় চালাকি তুমি কেন করলা? হজ করার সময় লক্ষ্য করে দেখেছি, আমরা যখন কাবা ঘর তাওয়াফ করেছি, আমরা লক্ষ্য করে দেখেছি আমাদের চোখের সামনে তুমি বাইতুল্লাহ তাওয়াফ করেছো। লিল্লাহি তাকবীর। আমি যখন সাফা মারওয়া সাই করেছি রে, আমি লক্ষ্য করে দেখেছি আমাদের চোখের সামনে তুমি সাফা মারওয়া সাই করেছো, ওই শয়তানকে কঙ্কর নিক্ষেপ করেছো। কিন্তু যখন হজের কাজ শেষ হয়ে গেল, আমরা অনেক কষ্ট করেছি, অনেক খোঁজাখুঁজি করেছি, কিন্তু তোমাকে আর কোথাও খুঁজে পাই নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক এমন কেন করলে? এমন করার পেছনে কারণটা কি? আব্দুল্লাহ ইবনে মুবারকের বড় টেনশন শুরু হয়ে গেল। আল্লাহ, আমি তো হজ করতে যাই নাই, এমন কথা তারা কেন বলতেছে? তাহাজ্জুদের নামাজ পড়ে রাতের বেলা সিজদায় গিয়ে কান্না করে 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 যখন তিনি ঘুমের ঘরের মধ্যে চলে গেছে, ওই ঘুমের ঘরে স্বপ্নের ভেতরে কে যেন চিৎকার করে ডেকে ডেকে বলে, এ আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি মনে কষ্ট নিও না, তুমি কোনো টেনশন করো না, হজের সফর বাতিল করে ওই হজের টাকাটা ওই গরিব মানুষকে তুমি দান করে দিয়েছিলে, আল্লাহ তোমার এই আমলটাকে এত বেশি পছন্দ করেছে রে, আল্লাহ জান্নাতের মধ্য থেকে একটা জান্নাতি ফেরেশতা নিয়োগ করে তোমার আকৃতি ধরায়া তোমার পক্ষ থেকে আল্লাহ তাআলা হজ আদায় করে নিয়েছে। লিল্লাহি তাকবীর।
আব্দুল্লাহ ইবনে মুবারক এই জায়গার মধ্যে শেষ নয়। এই বছর যত লক্ষ মানুষ হজ আদায় করেছে, শুধু তোমার হজের ওসিলা করে এই লক্ষ লক্ষ হাজিদের হজ আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে। এই নীলফামারী মুসলমান গভীর মনোযোগ। আলোচনাটা কেন করলাম? সামাজিক ইবাদত বুঝানোর জন্য। আল্লাহ তাআলা আপনাকে 20 বিঘা জমির মালিক বানাইছে, অথবা ব্যবসা করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করেন, অথবা চাকরি করেন, আপনি প্রতি সন্ধ্যায় গরুর গোশত দিয়ে ভাত খাবেন, আর আপনার গ্রামের ভেতরে একটা গরিব মানুষ কোনো খাবার পাবে না। আপনি ঈদের দিনে 10 কেজি গরুর গোশত কিনবেন, মুরগির রোস্ট করবেন, পোলাও করে ভুনা করে জীবনটা পার করে দেবেন। আপনার সন্তানকে 10,000 টাকার পাখি জামা কিনে দেবেন, অথচ আপনার গ্রামের ভেতরে ওই গরিব মানুষটা 150 টাকার একটা পোলট্রি মুরগি কিনে সন্তানকে খাওয়াতে পারবে না, 200 টাকার একটা জামা কিনে সন্তানকে ঈদের দিনে পরাই দিতে পারবে না। আপনি শুধু নিজে নিজেই ভালো থাকবেন, নিজে নিজেই ভালো খাবেন, ভালো পড়বেন, কিন্তু সমাজের লোকের খোঁজ আপনি নেবেন না। তার মানে বোঝা গেল আপনি সামাজিক ইবাদত পালন করতে পারেন না। আরো জোরে বলেন। শুধু নিজে ভালো খাবেন, নিজে ভালো পড়বেন, নিজে ফুর্তি মারবেন, গ্রামের লোকের খোঁজ নেবেন না, এর নাম সামাজিক ইবাদত নয়। ইসলাম বলতেছে আপনি যদি ভালো থাকেন আপনার গ্রামের লোকেরও খোঁজ রাখতে হবে। 1 নম্বর ব্যক্তিগত ইবাদত, 2 নম্বর পারিবারিক ইবাদত, 3 নম্বর সামাজিক ইবাদত। সামাজিক ইবাদতের ঘটনা বলতে গিয়ে আব্দুল্লাহ ইবনে মুবারকের ঘটনা বলেছি, তাহলে কি বোঝা গেল? সামাজিক ইবাদতের গুরুত্ব কম না বেশি? আরো জোরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকা থেকে নাই। এই আব্দুল্লাহ ইবনে মুবারক এই জমিনের মধ্যে থেকে যখন বিদায় নিয়ে চলে গেল, কিছুদিন পরে যখন তার মৃত্যুর সময় চলে আসলো, আব্দুল্লাহ ইবনে মুবারক যখন বিদায় নিয়ে চলে গেছে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষেরা আব্দুল্লাহ ইবনে মুবারকের জানাজায় যাওয়ার পরে কান্না করে 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 তার জন্য দোয়া করা শুরু করেছে। তার কারণ বলেন তো দেখে, নীলফামারীর মুসলমান কোন মানুষ মরে যাওয়ার পরে এলাকার মানুষেরা কান্না করে করে যদি তার জন্য দোয়া করে, লক্ষণ ভালো না খারাপ? আজকে বেগম খালেদা জিয়া বিদায় নিয়ে চলে যাওয়ার পরে লক্ষ লক্ষ মানুষ তার জানাজার মধ্যে চলে গেল, কান্না করে 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 খালেদা জিয়ার জন্য দোয়া করে। আল্লামা সাঈদী যখন বিদায় নিয়ে চলে গেল, লক্ষ লক্ষ মানুষেরা আল্লামা সাঈদীর জন্য দোয়া করেছে। গত সপ্তাহে হাজী ভাই যখন বিদায় নিয়ে চলে গেল, তার জন্য মানুষেরা কান্না করে করে দোয়া করেছে। আমার নবী হাদিসের ভেতরে বলেছে, একজন মানুষ মরে যাওয়ার পরে মানুষেরা যদি কান্না করে 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 দোয়া করে, এটা হলো জান্নাতি ব্যক্তির মৃত্যুর আলামত। কিন্তু পক্ষান্তরে কোনো মানুষ মরার পরে এলাকার মানুষেরা তার জন্য যদি হাসি ঠাট্টা তামাশা করে, এটা হলো জান্নামী ব্যক্তির মৃত্যুর আলামত। এই বাংলাদেশে গত 16 বছরে আমরা লক্ষ্য করে দেখেছি, ওই আওয়ামী লীগের কত এমপি মন্ত্রী নেতা খাতা মরে গেছে, যাদের মৃত্যুর পরে মানুষ ইন্না লিল্লাহ বলে নাই, অনেকেই খুশির ঠেলাই বলছে আলহামদুলিল্লাহ। এ কথা বলেন, কথা বলেন। অথচ আল্লাহর কোরআন বলেছেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলেন, যখন কোনো মানুষ মারা যাবে তখন তোমরা ইন্না লিল্লাহ বলবা, কিন্তু কোনো মানুষ মারা গেলে ইন্না লিল্লাহ বাদ দিয়ে মানুষেরা যদি আলহামদুলিল্লাহ বলে, এটা জান্নাতি ব্যক্তির মৃত্যুর আলামত নয়, এটাই হলো জাহান্নামী ব্যক্তির মৃত্যুর আলামত। এই জন্য একজন কবি বলেছেন, যেদিন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে তুমি, হেসেছিল ভুবন, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এই যে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক এই জমিনের মধ্যে থেকে যখন বিদায় নিয়ে চলে গেল, লক্ষ লক্ষ মানুষেরা তার জানাজায় গিয়ে হাউমাউ করে কান্না করে করে দোয়া করে।
তার লাশটা যখন সুন্দর করে দাফন কাফন করে দেওয়া হলো, ওই রাতের বেলা লক্ষ্য করে দেখা গেল আব্দুল ইবনে মুবারাকের একটা বন্ধু ছিল। ওই বন্ধু স্বপ্নের ভেতরে তিনি লক্ষ্য করে দেখতে পারে আব্দুল্লাহ ইবনে মুবারাক ওই জান্নাতের বাগানের মধ্যে ঘুরে বেড়াইতেছে। এই দৃশ্য দেখার পরে বন্ধুর মনটা বড় আনন্দিত হয়ে গেল, কিন্তু তিনি লক্ষ্য করে দেখতে পারলেন আব্দুল ইবনে মুবারাকের মনটা বড় বেজার। তিনি মনটা ছোট করে জান্নাতের বাগানের মধ্যে বসে আছে। আব্দুল ইবনে মুবারাককে তার বন্ধু জিজ্ঞেস করে বললেন, এ বন্ধু, তোমার মন খারাপ করার কারণটা কি বলো তো দেখি। আব্দুল ইবনে মুবারাক বলে, আমার মনটা খারাপ করার কারণ হলো আমার গ্রামের ভেতরে আমি যেই দিন মারা গেছি, আমার গ্রামের ভেতরে একটা কামার ছিল, ওই কামারটাও একই দিনে মারা গেছে। আমাদেরকে একই সঙ্গে এই জান্নাতের মধ্যে ঢোকানো হয়েছে, কিন্তু জান্নাতের মধ্যে আসার পরে লক্ষ্য করে দেখি এই জান্নাতের ভেতরে আল্লাহ আমাকে যত বড় জান্নাত দান করেছে তার চাইতে ডবল বড় জান্নাত আল্লাহ তাআলা ওই কামারটাকে দান করেছে। আব্দুল ইবনে মুবারাক যত বড় জান্নাত পাইছে তার চাইতে ডবল বড় জান্নাত কে পাইছে? আচ্ছা, আপনাকে কামার ছিলেন ছিলেন না? লোহা গলায়া দা বটি তরোয়াল তৈরি করে, তাহলে কি এমন আমুল করলো যে আমুলের জন্য সাধারণ কামার এত বড় জান্নাত পাইলো? বড় হুজুরের চাইতে বড় জান্নাত জানার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। আব্দুল ইবনে মুবারাকের বন্ধু স্বপ্ন দেখার সাথে সাথে হঠাৎ করে যখন তার ঘুম ভেঙে গেল, এক দৌড়ে বাড়ির মধ্য থেকে বের হয়ে তিনি দৌড়ানো শুরু করলেন। দৌড়াইতে দৌড়াইতে আব্দুল ইবনে মুবারাকের যখন বাড়ির কাছে চলে গেছে, যার পরে তিনি লক্ষ্য করে খোঁজ করা শুরু করলেন ওই কামারের বাড়িটা কোথায়। ওই কামারের বাড়ির কাছে যাওয়ার পরে কামারকে জিজ্ঞেস করে ডাকতে বলে, কামার নাই তো। একমাত্র বাড়ির মধ্যে খোঁজ করে দেখে ওই কামারের একটা স্ত্রী আছে। স্ত্রীকে ডাকতে বলে, চাচি, আপনার কাছে জানতে চাই, বলেন তো আপনার স্বামী কামার এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, অথচ আব্দুল্লাহ ইবনে মুবারাকের চাইতে আল্লাহ ডবল বড় জান্নাত দান করেছে। আপনার স্বামী দুনিয়ার মধ্যে কি এমন আমল করলো, কাজ করলো, আপনার কাছে জানতে চাই, বলেন তো দেখি। এমন সময় ওই কামারের স্ত্রী ডাকতে বলে, হুজুর, আমার স্বামী গরিব মানুষ, তেমন কোনো ইবাদত বন্দেগী আমল করতে পারে নাই, কিন্তু আমি মাঝে মধ্যে লক্ষ্য করে দেখেছি আমার স্বামীর জীবনের ভেতরে মাঝে মধ্যে আমি দুইটা আমল করতে দেখেছি। চিৎকার করে বলেন, কয়টা? আব্দুল ইবনে মুবারাক এর চাইতে বড় জান্নাত পেল কামার। ওই কামার কি কি দুইটা আমল করলেন, যেই দুইটা আমল করার কারণে আব্দুল ইবনে মুবারাকের চাইতে ডবল বড় জান্নাত পাইলো। আমাদের জানার দরকার আছে না নাই? আপনার কাছে জানতে চাই, কোন দুইটা আমল করার কারণে আপনার স্বামী ডবল বড় জান্নাত পাইলো? এই দুইটা আমলের কথা জানতে চাই। কামারের স্ত্রী ডাকতে বলে, হুজুর, মিথ্যা কথা বলবো না, আমি লক্ষ্য করে দেখে দাম আমার স্বামী হলো গরিব মানুষ, যতদিন কাজ করে সেই কয়দিন আমরা খাবার পাইতাম, কাজ না করলে খাবার পাইতাম না, না খেয়ে থাকতাম। কিন্তু দিনের বেলা প্রচন্ড গরমের কারণে, রোদের কারণে আগুনের কাছে স্বামী কাজ করতে পারতো না। রাতের বেলা আসার নামাজ পড়ার পরে যখন আগুনটা ধরায়া ওই লোহাগুলো গলায়া গলায়া দাবটিগুলো তৈরি করা শুরু করে দিত, এমন সময় লক্ষ্য করে দেখা যেত আমাদের বাড়ির কাছে ছিলেন আব্দুল্লাহ ইবনে মুবারাকের বাড়ি। এসব নামাজ পড়ার পরে আমার স্বামী যখন ওই চুলার কাছে গিয়ে আগুন জ্বালাইয়া দাবটি তৈরি করা শুরু করতো, এমন সময় লক্ষ্য করে দেখা যেত ওই আব্দুল্লাহ ইবনে মুবারাক ছাদের ওপরে যাই নামাজ পড়ে নামাজ পড়া শুরু করতো, নামাজ পড়তো, কোরআন তিলাওয়াত করতো, নামাজ পড়তো। এইরকম ইবাদত করে 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 সারা রাত তিনি ইবাদত করে পার করে দিতেন। এ মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। এই দৃশ্য দেখার পরে আমার স্বামী মনে মনে কষ্ট পাইতো, আল্লাহর কাছে ফরিয়াদ করে বলতো, আল্লাহ, এটা তোমার কেমন লীলা খেলা? তুমি কাউরে রেখেছো 10 তলায়, কাউরে গাছ তলায়,
এই যে আব্দুল্লাহ ইবনে মুবারাককে যেমনি সম্পদ দান করেছো, আমার ইবাদত করার মতো তেমন তুমি মন মানসিকতা দান করেছো। যেমনি তুমি সম্পদ দান করেছো, তেমনি তুমি তাকে বড় আলেম বানাইছো, কিন্তু আমাকে বানাইছো গরিব মানুষ। আমি যদি কাজ না করি, আমার পরিবারের জন্য খাবার জোগাড় করতে পারি না, আমি কেমন করে সারা রাত জেগে জেগে ইবাদত করব? আল্লাহ তোমার কাছে বলে রাখি, জেনে নাও, ভালোভাবে শুনে নাও, আমি যদি সম্পদশালী হইতাম আর আমার যদি অর্থ থাকতো, সারা রাত জেগে জেগে আমি আগুনের কাছে সময় পার করতাম না। ওই আব্দুল্লাহ ইবনে মুবারাকের মতো আমিও সারা রাত জেগে জেগে ইবাদত করতাম। তার মানে তার একটা ইবাদতের প্রতি আগ্রহ ছিল। ভালো ভালো আমল যারা করত তাদের দেখে তিনি মনে মনে পরিকল্পনা গ্রহণ করত, তিনি ইবাদত বন্দেগী করতে চাইত। আর 2 নম্বর আমল আমি লক্ষ্য করে দেখেছি, কাজ করতে গিয়ে হাতের মধ্যে হাতুড়িটা নেওয়ার পরে, মাথার উপরে হাতুড়িটা উঠানোর পরে, মসজিদে যখন আজান হয়ে যেত, হাতুড়ি যদি পিছন দিকে হেলানো থাকতো, পিছন দিকে হাতুড়িটা ফেলে দিত। যদি সামনে হেলান থাকতো, ওই হাতুড়িটা তিনি সামনের দিকে ফেলে দিত। এক মুহূর্ত তিনি সময় নষ্ট করতো না, এক দৌড়ে তিনি মসজিদের মধ্যে চলে যেত। হ্যাঁ, ও বন্ধু মহল, হ্যাঁ এলো কমান্ডার, তোমার মহল ঠিক মতো থোয়া লাগবে, এত গল্প কিছু। এ মুসলমান ভাইরা, শেষ কথাটা ভালো করে বোঝার চেষ্টা করেন। ইস্ত্রি ডাকতে বলে হুজুর মিথ্যে কথা বলবো না, আমার স্বামী 1 সেকেন্ডও দেরি করতো না, যখন আজান হতো সঙ্গে সঙ্গে হাতুড়িটা ফেলে দিয়ে তিনি মসজিদের মধ্যে চলে যেতেন। ফরজ নামাজ তিনি আদায় করে তেমন বেশি নফল নামাজ পড়তে পারত না, বেশি বেশি সুন্নাত তিনি পড়তে পারত না। আবার বাড়িতে দৌড়ে চলে আবার কাজের জন্য চলে আসতো, কিন্তু আজানের গুরুত্ব দিয়ে মসজিদে তিনি সময় মতো যে ফরজ নামাজ আদায় করত। হুজুর ডাক দিয়ে বলে, চাচি বুঝতে পেরেছি এই 2টা আমল আল্লাহর কাছে এত বেশি পছন্দ হয়েছে, এই জন্য আল্লাহ মনে হয় আপনার স্বামীকে আব্দুল্লাহ ইবনে মুবারাকের চাইতে বড় জান্নাত দান করেছে। এর ব্যাপারে মুসলমান শেষ কথা বোঝার চেষ্টা করেন। আলোচনা শুনে শুধু কান্না করে চলে গেলে হবে না, আলোচনা থেকে শিক্ষাটা গ্রহণ করতে হবে। আপনাদের বাংলাদেশের মুসলমান যারা আজকে মাহফিলে আলোচনা শুনলেন, আমি জানি অনেক গরিব মানুষ এই মাহফিলে আছে, মানুষের বাসায় কাজ করে, কেউ বা চাকরি করে, কেউ বা ব্যবসা করে, এমন লোক এলাকার মধ্যে আমরা সকলেই আছি। বাংলাদেশ 90% মুসলমানের দেশে। আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, যেখানেই কাজ করেন না কেন, আজান দেওয়ার পরে আপনি যদি নামাজ পড়তে চান, কেউ কি আপনাদেরকে বাধা দেবে? আরো জোরে বলেন। এই ইবাদতটা ঢোকানোর চেষ্টা করেন। ওই লোকটা 5 ওয়াক্ত নামাজ জামাতে ঠিক মতো আদায় করেছে, আপনি কৃষি কাজ করে খান, ব্যবসা করে খান, মানুষের বাসায় কাজ করেন, টেক্সটাইল কোম্পানির মধ্যে কাজ করেন, কোনো সমস্যা নাই। সকালবেলা বাড়ি থেকে বের হবেন, ফজর নামাজ পড়ে বের হওয়ার পরে আপনি যদি কৃষি কাজ করেন, জমিতে ফসল ফলান, নবীর তরিকায় কাজ করবেন, ফসল বিক্রি করার সময় ওজনের মধ্যে ভেজাল করবেন না, ওই কৃষি কাজটাই হবে আপনার জন্য ইবাদত। আপনি যদি ব্যবসা করেন, নিয়মিত রসুলের তরিকায় ব্যবসা করবেন, ওজনের মধ্যে কম দেবেন না, খাদ্যের মধ্যে ভেজাল দেবেন না, ওই মানুষদেরকে ঠকাবেন না, ওই ব্যবসাটাই হবে আপনার জন্য ইবাদত। আপনি যদি চাকরি করেন, নিয়মিত চাকরি করবেন, মালিককে ঠকাবেন না, ঘুষের কারবারি করবেন না, রসুলের তরিকায় যদি চাকরি করেন, ওই চাকরি করাটাই হবে আপনার জন্য ইবাদত। আপনি বাড়ি থেকে বের হয়ে যেই কাজটাই করেন, ডান পায়ে মসজিদে ঢুকে বাম পায়ে বের হবেন, মসজিদে থাকা ইবাদত। আবার টয়লেটে বাম পায়ে ঢুকে ডান পায়ে বের হবেন, রসুলের তরিকায় যদি হয় সেটাও হবে ইবাদত। রাতের বেলা ঘুম পাড়তে যাবেন, নবীর তরিকায় ডান কাতে দোয়া পরে ঘুমাবেন, আবার ঘুম থেকে উঠবেন, ঘুম পাড়াটাও ইবাদত। তার মানে বোঝা গেল, এ নীলফামারীর মুসলমান, শুধু নামাজ রোজা হজ যাকাত আর জিকির ইবাদত নয়। একটা মানুষ বালেগ হবার পর থেকে মৃত্যু পর্যন্ত জীবনের প্রতিটা কাজ আল্লাহর কোরআনের বিধান এবং রসুলের তরিকা মতো করার নাম